Oppo Find X5 Pro এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ফাস্ট রিফ্রেশ রেট 120 হার্জের এবং সাথে আছে LTPO 2 AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 5G প্রসেসর, 5000 mAh এর বিগ ব্যাটারি এবং সাথে আছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সো এই সব কিছু নিয়ে Oppo Find X5 Pro। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোগজের পক্ষ থেকে। সো আজকে আমরা কথা বলবো Oppo Find X5 Pro কে নিয়ে। সো এই ফোনটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে গ্লোবালি। সো এই ফোনটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির কি কি ভালো দিক আছে এবং কি কি খারাপ দিক আছে সবগুলো বিষয়ে আজকে আমরা কথা বলবো। এই ফোনটা মোট আপনারা তিনটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8256GB, 12256GB এবং 12512GB। আর এই ফোনটির যে বেস ভেরিয়েন্ট 8256GB, এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে প্রায় 48 বা 49,000 টাকার মতো। সো এই প্রাইসে এই ফোনটি আপনাদেরকে কি কি অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং এ। ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছি আমরা আরো একটি বক্সের ভেতরে আছে একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসটা ছিল খুবই ভালো লেভেলের একটা প্রোটেক্টিভ কেস, কোয়ালিটি খুবই ভালো ছিল। এরপরে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি টাইপ A টু টাইপ C কেবল এবং একটি 80 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা ছিল সত্যিই খুবই অসাধারণ। এই ফোনটা আপনারা মোট তিনটা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। একটা হচ্ছে সিরামিক ব্ল্যাক কালার, সিরামিক হোয়াইট কালার এবং ব্লু কালার। ব্লু কালার যেটা, সেটাতে কিন্তু আবার ইকো লেদার আছে ব্যাক পার্টে। সো ওইটা নিয়ে আপনারা যদি চান আমি আলাদা একটা ভিডিও করে দিব। আর এই ফোনটির ব্যাক পার্টের ডিজাইনটা ছিল সত্যিই খুবই অসাধারণ। এই ফোনটির ব্যাক পার্টে অ্যাকচুয়ালি সিরামিক ব্যাক ব্যবহার করা হয়েছে আর ফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। ফোনটির ব্যাক পার্টটি ছিল সত্যিই খুবই অসাধারণ, একদম দেখতে খুবই ইউনিক টাইপের লাগছিল। ইনহ্যান্ড ফিল্ডটাও ছিল কিন্তু ফোনের খুবই ভালো। আর ফোনটির যে ক্যামেরা লেআউটটা সত্যিই খুবই অসাধারণ। অন্যান্য ফোনে আমরা দেখেছি যে ক্যামেরার জন্য আলাদা একটা বাম থাকে বা ক্যামেরার জন্য আলাদা একটা লেআউট তৈরি করা থাকে। সো ওই ক্ষেত্রে কিন্তু ক্যামেরার বাম থেকে যায়। আর এই ফোনটার বডির সাথে একদম অ্যাটাচ করে দেওয়া হয়েছে ক্যামেরা লেআউটটা, যে কারণে খুবই সুন্দর লাগছিল। এই ডিজাইনটা দেওয়ার কারণে আপনারা যদি ফোনটা ডেস্কের উপরেও রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যামেরাতে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। সো এখানে দেখতে মনে হয় যে ক্যামেরা বাম আছে, কিন্তু আসলে এখানে ক্যামেরা বাম নাই, এটা অ্যাকচুয়ালি বডির সাথে অ্যাটাচ করে ডিজাইনটা করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ফোনটা যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেমের, সো ফোনটির ফ্রেমে কিন্তু আপনারা অনেকগুলো অ্যান্টেনা লাইন দেখতে পাবেন। ফোনটির ওজনের কথা বলতে গেলে এই ফোনটা কিন্তু খুবই ভারী একটা ফোন, 218 গ্রাম ওজন এই ফোনটির। সো আমার কাছে কিছুটা ভারী মনে হয়েছে। 200 গ্রামের মতো যদি ওজনটা থাকতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আর এই ফোনটার থিকনেসটাও কিন্তু অনেকটাই বেশি, 8.8 মিলিমিটার, মানে অনেকটাই ভারী এবং অনেকটা মোটা। এই ফোনটিতে কিন্তু আপনারা ওয়াটার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন পাচ্ছেন IP68 এর। সো এটার কারণে কি হবে যে আপনাদের ফোনটা যদি পানিতে বা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। এবং 1.5 মিলিমিটার নিচে পানিতে আপনারা 30 মিনিটের মতো এই ফোনটা রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন, ফোনটির লেফট সাইডে পাচ্ছেন হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ফোনটির নিচে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে। পরে পাচ্ছেন আপনারা একটি মেইন মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন স্পিকার। এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, একটি ব্যবহার করা হয়েছে নিচে এবং অন্যটি ব্যবহার করা হয়েছে এয়ারপিসে। আর ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, একটি স্পিকার ব্যবহার করা হয়েছে নিচে এবং অন্যটি ব্যবহার করা হয়েছে এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল, একদম লাউড ছিল না, কিন্তু যতটা লাউড ছিল খুবই ভালো ছিল, সুন্দর রকমের বিট প্রডিউস করছিল। সো এক কথায় বলা যায় স্পিকারের ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে এই ফোনটি।
এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ভালো এবং ফাস্ট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। আর এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এমন পজিশনে দেওয়া হয়েছে যেটাতে অ্যাকচুয়ালি যাদের হাত ছোট তাদের জন্য পারফেক্ট হবে, এবং যাদের হাত বড় তাদের তো কোনো সমস্যাই হবে না। সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারির কারণেই কিন্তু ফোনটা অনেকটা ভারী এবং মোটা। আর এই 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। এই ফোনটিকে 0 থেকে 50% করতে পারবেন মাত্র 12 মিনিটে। আর এই ফোনটিতে আপনারা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও পাবেন এবং রিজার্ভ ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন 10 ওয়াটের। সো এক কথায় বলতে গেলে চার্জিং এর ক্ষেত্রে এই ফোনটি খুবই ভালো লেভেলের পারফরমেন্সই করবে। আর এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 4 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা হেভি ইউজ করেন তারাও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা নর্মাল ইউজ করেন তারা 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি LTPO 2 AMOLED ডিসপ্লে, এবং ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, সো ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেলটা বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হবে। ডিসপ্লে রেজোলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1440x3216 পিক্সেল। সো এক কথা বলতে গেলে খুবই ভালো লেভেলের ডিসপ্লে ছিল এটি, ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। আর এই ডিসপ্লেটিতে সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন আপনারা 1300 নিটসের। সো এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ব্রাইটনেস কিন্তু ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেতে। ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যাই হবে না, এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ছিল খুবই কম। ডিসপ্লে টিন এবং বেজেলের পরিমাণটাও খুবই কম ছিল। আর ফোনটিতে লেফট সাইডে 500 একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজও ছিল খুবই ছোট। সো এক কথায় বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো। 92.7% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে। আর এই ডিসপ্লেটির প্রোটেকশনের কথা বলতে গেলে এই ডিসপ্লেটির প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সো প্রোটেকশনের ক্ষেত্রে খুবই ভালো লেভেলের প্রোটেকশন আপনারা পাবেন। এই ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে খুবই ভালো লেভেলে পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গেছে খুবই ভালো। যেহেতু কার্ভ ডিসপ্লে, অ্যাকচুয়ালি যারা কার্ভ ডিসপ্লে ব্যবহার করেন তারাই জানেন যে কার্ভ ডিসপ্লেটের মজাটা কেমন। সো ভিউইং অ্যাঙ্গেল ছিল এক কথা বলতে গেলে খুবই ভালো। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটি 4 ন্যানোমিটার প্রসেসর, যেটি 5G প্রসেসর, এবং এটি 3 GHz এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 730। সো প্রসেসরের ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট একটা প্রসেসর, এবং এই প্রসেসরের একটু সমস্যা হচ্ছে এটা হিটিং ইস্যু আছে। তবে এই ফোনটিতে আমরা সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রির মতো হিটিং ইস্যু পেয়েছি, এবং এই ফোনটি থেকে AnTuTu স্কোর পেয়েছি 1 লাখের উপরে। আমরা যদি Redmi K50 গেমিং এডিশনের সাথে কম্পেয়ার করি এটার, সো ওইটাতে কিন্তু আমরা প্রায় 96,000 বা 94,000-এর মতো AnTuTu স্কোর পেয়েছিলাম, কিন্তু এটাতে আমরা 1 লাখের উপরে AnTuTu স্কোর পেয়েছি। সো বলা যায় খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে এই প্রসেসরটি এই ফোনটির সাথে। সো প্রসেসরের পারফরমেন্স ছিল খুবই ভালো। যতগুলো গেম আছে আপনারা সবগুলোই খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, এবং আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, খুবই স্মুথলি খেলতে পারবেন, তেমন একটা হিটিং ইস্যু আপনারা ফেস করবেন না। এই ফোনটি রান করছে Android 12 এর সাথে, এবং সাথে আছে ColorOS 12.1। সো ColorOS 12.1 নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নাই। ColorOS 12.1টা ছিল সত্যি খুবই অসাধারণ একটা UI। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সবকিছু খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং নাই, কোনো রকম বাগসের দেখাও আপনারা দেখতে পাবেন না। ডেট ইউজে, হেভি ইউজ এবং নর্মাল ইউজে খুব ভালোভাবে পারফরমেন্স করবে এই UIটি। এই ফোনটা আপনারা মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8/256GB, 12/256GB এবং 12/512GB। বেস ভেরিয়েন্ট যেটি 8/256GB, এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে গ্লোবালি €1300। সো যেটা প্রাইস আমার কাছে মোটামুটি একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হলে হয়তো বা ভালো হতো। আর ফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR5 র্যাম, এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 3.1। কানেক্টিভিটি সেকশনে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়াল 5G, ডুয়াল 4G ভোল্ট ওয়াইফাই কলিং পাচ্ছেন, ওয়াইফাই 6E পাচ্ছেন এই ফোনটিতে, ব্লুটুথ 5.2 আছে, NFC আছে, কোনো রকম FM রেডিও কিন্তু আপনারা এই ফোনটিতে পাচ্ছেন না। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে পেছনে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.7, এবং এটাতে কিন্তু OISও পাচ্ছেন আপনারা। 30 মেগাপিক্সেলের সেকেন্ড যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টেলিফোটো লেন্স, যেটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f2.4, এবং থার্ড যে ক্যামেরাটি সেটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2, এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা,
যার অ্যাপারচার f2.4। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, যেহেতু ফোনটিতে ওআইএস পাচ্ছেন। সো ফোনটির ক্যামেরা খুবই ভালো লেভেলের পারফরমেন্সে করেছে, যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল। আর ফোনটির যে রিয়ার ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p তে 30, 60 এবং 240 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p তে 30 fps এ শুধুমাত্র ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম 4K রেকর্ডিং এর সুবিধা পাচ্ছেন না, তবে সবগুলা ক্যামেরাতেই কিন্তু আপনারা ইএস এর সুবিধাটা পাচ্ছেন। আর ফোনটির যে মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেলের, এটা কিন্তু সনির IMX766 সেন্সর, যেটার কারণে ছবির কোয়ালিটি খুবই ভালো হবে। সো কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা কতটা ভালো লেভেলের কোয়ালিটি ছিল এবং কতটা ভালো পারফরমেন্স করছিল। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটার কিছু কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু কিছু খারাপ দিকও রয়েছে। ভালো দিকের কথা বলতে গেলে অনেকগুলো ভালো দিক আছে, যেমন এর ক্যামেরাটা ভালো, 5000 mAh একটা বিগ ব্যাটারি, সাথে আছে ফাস্ট চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্টও কিন্তু আপনারা পাচ্ছেন, ওয়াইফাই 6E পাচ্ছেন যেটা একদম লেটেস্ট, প্লাস LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 লেটেস্ট প্রসেসর, 4 ন্যানোমিটারের, সাথে আছে LTPO অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। সো সব দিক বিবেচনা করলে এই ফোনটার ভালো দিকই বেশি। আর খারাপ দিকের কথা বলতে গেলে এই ফোনটির ওজনটা একটু বেশি, তবে ডিজাইন অনুযায়ী একটু কম্প্রোমাইজ করাই যায়। সো এইগুলাই ছিল এই ফোনটা নিয়ে বিস্তারিত। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর রিভিউটি যদি খারাপ লাগে, কি কারণে খারাপ লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানাবেন, তাহলে আমরা সেগুলো ইমপ্রুভ করে নেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।